আপনার ঘরের বাস্তু যদি ব্যালেন্স থাকে তাহলে আপনার জীবনের 50% সমস্যা এমনিতেই নর্মালি ঠিক হয়ে যায়। এমনিতে বাস্তুকে ঠিক করার জন্য বা বাস্তু সংস্কার করার জন্য তো অনেক নিয়ম আছে বা অনেক পদ্ধতি আছে। এই যেমন ধরুন বাচ্চাট অনুযায়ী বাস্তু করা, অথবা আপনার ঘরের প্ল্যান অনুযায়ী বাস্তু করা, অথবা একজন বাস্তুকারের মাধ্যমে আপনার ঘরের বাস্তু সংস্কার করা। আজকে কিন্তু আমি এইগুলোর কোনোটাই এইসব বিষয়ে কোনো আলোচনাই করব না। আমি আজকে 3টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলোর ওপর যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার ঘরের বাস্তু প্রবলেম 60 to 70% এমনিতেই ঠিক হয়ে যায়। এর মধ্যে প্রথম সেটা হলো আপনার ঘরের মেন এন্ট্রান্স। আপনার ঘরের যেটা মেন প্রবেশদ্বার সেটা আপনার স্যুট করছে তো। 2 নাম্বার সেটা হলো আপনার ঘরের টয়লেট। আপনার ঘরের টয়লেট যদি আপনার বার্থ চার্ট অনুযায়ী হয় তাহলে আপনার ঘরের যে বাস্তু এনার্জি সেটাতে এই আপনার ঘরের টয়লেটটা অনেক হেল্প করে। আর 3 নাম্বার এবং সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার কিচেন। কিচেন আছে না, সেটা হলো আপনার ঘরের অগ্নিস্থান। এই কিচেনটা আপনার স্যুট করছে তো, আপনি নিজের অজান্তে কোনো রকম প্রবলেম সেখানে তৈরি করছেন না তো। কেননা যদি আপনার কিচেন ঠিকঠাক থাকে, আপনার কিচেন যদি ব্যালেন্স থাকে, তাহলে আপনার ঘরের বাস্তুর ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো নর্মালি ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি এই সব বিষয়ে আলোচনা করব যে কিভাবে আপনি আপনার কিচেনকে আপনার বার্থ চার্ট অনুযায়ী বানাবেন, কিভাবে আপনি আপনার কিচেনকে ব্যালেন্স করবেন যাতে আপনার ঘরের যে বাস্তু বা পজিটিভ এনার্জি আছে সেইটার পুরোপুরি বেনিফিট আপনি পেতে পারেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে বিনম্র একটা অনুরোধ, সেটা হচ্ছে এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইক অ্যান্ড শেয়ার করবেন যাতে আরও মানুষ উপকার পেতে পারে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। দেখুন, আপনার ঘরের কিচেন আছে না, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ঘরের পাওয়ার সেন্টার। একটা কিচেন আপনার জীবনের অনেকগুলো বিষয়কে কন্ট্রোল করে। যদি আপনার জীবনে অর্থের ফ্লো না থাকে তাহলে জানবেন যে এর কারণ লুকিয়ে আছে আপনার কিচেনে। যদি আপনার আয় আপনার ব্যয়কে কন্ট্রোল করতে না পারে তাহলে তার কারণও লুকিয়ে থাকে আপনার কিচেনে। আপনার বার্থ চার্টের 4টে গুরুত্বপূর্ণ গ্রহ, 4টে বিশেষ গ্রহ যেগুলো কন্ট্রোল হয় আপনার কিচেনের মাধ্যমে। এর মধ্যে সব থেকে প্রধান হলো মঙ্গল। আপনার কিচেনের আগুনই কিন্তু আপনার বার্থ চার্টের মঙ্গল। দ্বিতীয় হলো শুক্র। আপনার ঘরের স্ত্রী, আপনার অর্ধাঙ্গিনী, তার সুখ, তার শান্তি, তার আনন্দ এবং তার স্বাস্থ্য, এইগুলো কন্ট্রোল হয় আপনার কিচেনের মাধ্যমে। আপনার ভাগ্য, আপনার সুখ সমৃদ্ধি হলো বৃহস্পতি। এই বৃহস্পতিও কন্ট্রোল হয় আপনার কিচেনের মাধ্যমে। আপনার বাচ্চাটির রাহু ভালো না মন্দ সেটা ডিপেন্ড করে আপনার কিচেনের ওপর। তাহলে বুঝতেই পারছেন যে জীবনের কতগুলো বিষয় এবং আপনার বার্থ চার্ট এগুলোকে কন্ট্রোল করে পুরোপুরি আপনার কিচেন। এবার ভালো করে বুঝুন যে মঙ্গল কিভাবে আপনার কিচেনে ইনভলভ থাকে। যেরকম আমি বলছিলাম যে মঙ্গল হলো আপনার কিচেনের আগুন। তাই আপনার কিচেনের গ্যাস বার্নার যত ব্লক থাকবে তত আপনার বার্থ চার্টের মঙ্গল কমজোর হতে থাকবে। এবার এই বার্নার কিভাবে ব্লক হয়?
যখন ভাতের ফ্যান বা দুধ উতলে পড়ে বার্নারের ওপর এবং আপনি দীর্ঘদিন ধরে সেটা পরিষ্কার না করেন, তখন বার্নার ব্লক হয়ে যায়। আর যখন বার্নার ব্লক হয়ে যায়, মানে বার্নার ব্লক হয়ে যাবে, তখন কিন্তু মঙ্গল কমজোর হয়ে যাবে। আর মঙ্গল যদি কমজোর হয়ে যায়, তাহলে কোনো মঙ্গল কার্যই হয় না, জীবনে কোনো মঙ্গলই হবে না। তাই যখনই বার্নার ব্লক হয়ে যাবে, তাই সেটা সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করবেন, একদম বার্নারটাকে ফ্রি করে দেবেন। অনেক সময় দেখা যায় যে গ্যাসের নবটাও খারাপ থাকে এবং সেটা ওইভাবেই থেকে যায়। এই গ্যাসের নব খারাপ হলেও মঙ্গল কমজোর হয়ে যায়। সে কারণে গ্যাসের নব যদি খারাপ হয়ে যায়, তাহলে সেটাও সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ঠিক করে নেবেন। কিচেন সাউথ ইস্টে হতে হবে, এটা একদম মানে এটা আমরা সকলেই জানি এবং এটা একদম ঠিক কথা। আপনার ঘরের সাউথ ইস্ট কোণটা হচ্ছে অগ্নিকোণ। এবার এই অগ্নিকোণে বা সাউথ ইস্টে আপনার কিচেন আছে, কিন্তু আপনি জেনে বা না জেনে এই ভুলগুলো ওই কিচেনের মধ্যে করে যাচ্ছেন। তাহলে সাউথ ইস্টে আপনার কিচেন হলেও আপনার কিন্তু কোনো ফায়দা হবে না। এবার এই বার্নারের নিচেও অনেক ময়লা জমা হয় এবং অনেকে সেটা হয়তো বছরে একবার পরিষ্কার করে। এবার আপনি যদি এভরি সানডে একটা রুটিন বানিয়ে বার্নারের নিচটা পরিষ্কার করেন বা পরিষ্কার রাখেন, তাহলেও আপনার মঙ্গল অনেক স্ট্রং হয়ে যায়। এবার এই মঙ্গল স্ট্রং হলে আপনার কি লাভ হয়, বিশেষ করে বার্নার পরিষ্কার থাকলে সেটা আপনার জীবনে কি ফারাক পড়ে। আপনার ঘরের যে অর্থপ্রবাহ সেটা রানিং হতে শুরু করে, যেখানে যেখানে পয়সা আটকে রয়েছে সেগুলো রিলিজ হওয়া শুরু হয়ে যায়। আপনার জীবনে যত মঙ্গল কার্য আটকে রয়েছে সেগুলো সব ঘটা শুরু হয়ে যায়, সেগুলো ঘটতে থাকে। কাজেই বুঝতে পারছেন যে একটা কিচেনের এনার্জি কিভাবে সবার আগে আপনার বাচ্চাটির মঙ্গলকে এবং তারপর আপনার জীবনকে প্রভাবিত করে। এবার হলো শুক্র। আপনার ঘরের গৃহিণী যে সে হলো শুক্র এবং আপনার কিচেন হলো আপনার বাচ্চাটির 12 নম্বর ঘর। আর 12 নম্বর ঘরটা হলো খরচার ঘর, হসপিটালাইজেশনের জন্য যে খরচা হয় তার ঘর। তার মানে আপনার কিচেনের এনার্জি যদি ঠিক থাকে, যদি ব্যালেন্স থাকে, তাহলে আপনার ঘরের মহিলাদের হেলথ, বিশেষ করে আপনার গৃহিণীর হেলথ ঠিক থাকবে এবং আপনার স্ত্রীর মাধ্যমে আপনার কাছে ধন আসবে এবং সুখ সমৃদ্ধিও আসবে। এবার একটা খুব জরুরি বিষয়, সেটা হলো যে আপনার কিচেনের রাহুকে কখনো বাড়তে দেবেন না। আপনার বাচ্চাটির 12 নম্বর ঘর রাহুকে ইন্ডিকেট করে। এবার এই রাহু কিভাবে আপনার কিচেনে ডেভেলপ হয়, আপনার কিচেনে বেশ কিছু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস থাকে, যেমন ধরুন মিক্সার গ্রাইন্ডার, মাইক্রো ওভেন বা এক্সস্ট ফ্যান। এগুলো যদি খারাপ হয় এবং আপনার কিচেনে পড়ে থাকে, তাহলে রাহু ভীষণ বাজেভাবে অ্যাক্টিভেটেড হয় এবং রাহু যত অ্যাক্টিভ হবে শুক্র তত খারাপ হবে। তার মানে এই সব ইকুইপমেন্টসগুলোর মাধ্যমে যদি আমরা রাহুকে খারাপ করি, তাহলে সেটা সরাসরি প্রভাব ফেলে স্ত্রীর হেলথে এবং আপনার ঘরের সুখ সমৃদ্ধিও এফেক্টেড হয়। এরপর সবথেকে ইম্পর্টেন্ট হলো বৃহস্পতি। আপনার কিচেনের রাহু যত খারাপ হবে, বৃহস্পতি তত কমজোর হবে। আপনার কিচেনের ভেন্টিলেশন, আপনার কিচেনের এক্সস্ট ফ্যানের ব্যবস্থা যত খারাপ হবে, বৃহস্পতি তত খারাপ হবে। আর আমি আগেই আপনাদের বলেছি যে বৃহস্পতি হলো আপনার ভাগ্য, বৃহস্পতি হলো আপনার সুখ, আপনার সমৃদ্ধি। আর ছোট্ট একটা বিষয়, ধুয়ো এই বৃহস্পতিকে কমজোর করে দেয়। সেই কারণে দরকার হলে আপনার কিচেনে চিমনি লাগান, দরকার হলে আপনার কিচেনে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা করুন, ভেন্টিলেশনের ব্যবস্থা যতটা ভালো সম্ভব ততটা ভালো করুন, কিন্তু কিচেনে কখনো ধুয়ো জমা হতে দেবেন না। তাহলে মঙ্গল, বৃহস্পতি, শুক্র
এবং রাহু, এই 4টি বিশেষ গ্রহ আপনার কিচেনের মাধ্যমে খারাপ হতে পারে এবং সেটা আপনার জন্য প্রবলেম তৈরি করতে পারে, আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। লাস্টলি আমি আপনাদের দুটো মেজর প্রবলেমের কথা বলবো। নাম্বার 1 যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে, দেখবেন যে কিচেনে যে সেলফ থাকে, যে স্ল্যাব থাকে, সেটা অনেকে ব্ল্যাক স্টোনের লাগায়। আর এই ব্ল্যাক স্টোন স্যাটার্ন মানে শনিকে ইন্ডিকেট করে। আর আমি আপনাদের আগেই বলেছি যে কিচেনের আগুন হলো মঙ্গল। এবার এই শনি আর মঙ্গল যদি একসাথে হয়ে যায় তাহলে বড় ধরনের প্রবলেম সৃষ্টি করে, মঙ্গল কমজোর হয়ে যায়। তাই চেষ্টা করবেন যে মানে কিচেনের স্ল্যাব কখনোই ব্ল্যাক গ্রানাইট স্টোনের না লাগাতে, তার বদলে কোনো ক্রিম কালারের স্টোন বা কোনো লাইট কালারের স্টোন বা গ্রানাইট স্টোনের স্ল্যাব তৈরি করুন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনার ওভেনের মাপে একটা লাইট কালারের স্টোন বা ক্রিম কালারের একটা স্টোন গ্যাস ওভেনের নিচে রেখে দিন, তাহলেও আপনার পারপাস সলভ হয়ে যাবে। আর 2 নম্বর মেজর যেটা প্রবলেম সেটা হলো যে কিচেনের মধ্যে অনেকের ডাস্টবিন থাকে। এবার শোবার সময় যদি আপনি এই ডাস্টবিনটাকে খালি করে না শোন এবং সিঙ্কে যদি এঁঠো বাসন থাকে তাহলে সেগুলোও আপনার কিচেনের বাস্তুকে খারাপ করে দেয়। তাই শোবার আগে অবশ্যই ডাস্টবিনটাকে খালি করে দেবেন এবং সিঙ্কে কখনোই এঁঠো বাসন রাখবেন না। তাহলে এটা এই যে 4টে মেজর গ্রহের কথা আপনাদের বললাম, সেই গ্রহগুলোকেও এটা খারাপ এই অভ্যাসটা খারাপ করে। আপনার কিচেন যেখানেই হোক না কেন, আপনি যদি এই বেসিক জিনিসগুলো মেনে চলেন তাহলে সেটা আপনার কিচেনের পজিটিভ এনার্জিটাকে আরও স্ট্রং করবে, আপনার বার্থ চার্টের মঙ্গলকে স্ট্রং করবে এবং আপনার জন্য ধন সমৃদ্ধিকে আকর্ষণ করবে, আপনার হেলথকে বজায় রাখবে। এবং সবথেকে জরুরি বিষয় সেটা হলো, যদি আপনার জীবনে কোনো কাজ আটকে থাকে, যেমন ধরুন কোথাও কোনো পয়সা আটকে রয়েছে বা বিয়ে শাদী আটকে রয়েছে, তাহলে এগুলোর সলিউশন হতে শুরু করবে। আমি আশা রাখবো দরকার হলে আপনারা ভিডিওটা আরও একবার দেখবেন মন দিয়ে এবং আপনার নিজের জীবনে এই যে বিষয়গুলো সেগুলো অ্যাপ্লাই করবেন এবং এর বেনিফিট নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর চলি।